আমার মায়ার নবী ঘর থেকে বেরিয়ে নামাজে রওনা, মসজিদে নববীর দিকে রওনা। আমার নবী রাস্তায় দিয়া হাঁটিয়া মসজিদের দিকে যখন রওনা হয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন কিছু ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে। আর একটু সামনে গিয়া দেখতেছেন একটা ছোট বাচ্চা কাপড় নাই, বসে বসে কান্না করে। মায়ার নবী দয়ার নবীও তো বড় এতিম। বাচ্চাটারে হাত দিয়ে কয়, বাবা তুমি এখানে একা কেন বসছো? ওই মাঠে ছেলেরা খেলাধুলা করে, বলে আমার তো কেউ নাই, ওরা আমাকে কেউ খেলায় না, কেউ না, আমি বড় এতিম। আমার মায়ার নবী বলে, বাবা চলো, আমিও বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে না গিয়ে ঘরের দিকে রওনা। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে কয়, রে আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায় দাও, এই বাচ্চাটা আমাদের মতো আপন মনে করে নাও। মায়ার নবী বাচ্চাটারে গোসল করাইতে দিয়ে একটা চাদরের দুইটা খণ্ড করে ফেললেন। গোসলের পরে এই বাচ্চাটারে কাপড় দিয়ে আবৃত করে এবার বলে, নবী চলো বাবা চলো, আমরা মসজিদে নববীতে নামাজে যাব। বাচ্চাটা বের হয়ে হাঁটতেছে। নবী বলে, দাঁড়াও, তুমি আজকে হাঁটবা না। আমার মায়ার নবী বসিয়া কয়, আমার কাঁধে উঠো, তোমার মতো এতিমের সম্মান আমি দিয়া যাই, কারণ দুনিয়াতে আমার উম্মতেরাও হবে এতিম। ওরে বাচ্চা, তুমি হাঁটিয়া যাইবা না, আমার কাঁধে উঠা বসো। রহমাতুল লিল আলামিনের কাঁধের উপরে এতিম বাচ্চা উঠে বসে গেল। মায়ার নবী নিয়ে যখন রওনা, ওই ছেলেরা খেলাতে খেলাধুলার কারীরা তাকায় দেখে ওই বাচ্চাটা নবীর মাথায়। বাচ্চারা আফসোস করে, আমার কপাল বুঝি খারাপ, ওই বাচ্চা যদি আজ আমি হইতাম, মায়ার নবীর কাঁধে আমি উঠতে পারতাম। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে কাতারে দাঁড় করায় নবী ইমামতি শুরু করলেন। নামাজের পরে নবী মিম্বরে বসলেন, সাহাবায়ে কেরামদের বয়ান করবেন। বাচ্চাটা মাটিতে বসে গেল। মায়ার নবী কয়, তুমি মাটিতে বসবা না। মায়ার নবী বাচ্চাটারে ডাইকা মিম্বরে ডান পাশে বসাইয়া বাচ্চাটার মাথার উপরে হাত দিয়ে কয়, রে সাহাবা, এই বাচ্চাটারে চিনো, এই বাচ্চাটা আমার মতো এতিম। আমি নবী এতিমের মাথায় হাত বুলায়া দোয়া করে দে। এই মাথার ভিতরে হাত বুলায়া দোয়া করে গেলাম। যেই বান্দা এতিমদের দিকে মাথায় হাত বুলায়া দোয়া করবে, ওই হাতের নিচে যত চুল থাকবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এরে নবীর উম্মতের দল, কত অভিযোগ এতিমের মাল ঠগায়া তুমি বড়লোক হয়েছো, কত গরিবের লাত্তি মেরে বেতন মাইরা বড়লোক হয়েছো, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। আজকের এই মজলিসে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো, আর আল্লাহকে ডেকে বলো, মালিক তুমি জানো, আমার মা বাবাও জানেন আমি কত বড় জাহান্নামের আসামি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসায় পড়ে ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই। ওরে মাদ্রাসার ছাত্ররা কত এতিম। মাদ্রাসা বন্ধ দিলাম, সবাই বাড়ি চলে গেল। ছাত্র দেখি দুইটা ছাত্র সিঁড়ির গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা কেন বাড়ি যাও না? বাচ্চা দুইটা কাঁদে আর বলে, হুজুর আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা এতিম, আমাদের মা বাবা কেউ নাই। আমাদের এক চাচা আছে, সে যদি এসে নেয় যেতে পারবো, না হয় যাওয়ার আমাদের আর কোনো জায়গা নেই। কত সময় দেখি শীতের দিনে মাদ্রাসায় মাঝে মাঝে খবর নেই, দেখি অনেক ছেলেরা মশারি টানায় ল্যাপ গায়ে দিয়ে ঘুমায়।
আবার অনেক ছাত্রদের দেখি ল্যাপ তো দূরের কথা একটা পাতলা কাঁথাও নাই। খবর নিয়ে দেখি কি ব্যাপার, বলে ওরা বড় এতিম। এরপরও কেন ওরা মাদ্রাসা ছাড়িয়ে যায় না? ওরা মাওলার খোঁজে ঘুরতেছে। রাত নাই ওই ফজরের আগে ওইটা কোরআন তেলাওয়াত করে। ওরে নবীর উম্মত, এরপরও তুমি কেন বুঝলা না রে বাবা? তোমার ছেলেটারে কি কোরআনওয়ালা বানাইতে মনে চায় না? তোমার কি মনে চায় না তুমি কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাইবা? ওরে কত ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, কত র্যাব আর্মির ছেলে কোরআনের হাফেজ। ও ডিসি সাহেব কিসের অভাবে ছেলেটারে কোরআনওয়ালা বানাইলেন? বলে আমার টাকা খাওয়ার তো কেউ নাই, জীবনে যত বাড়ি গাড়ি করেছি এগুলো শেষ করতে আমার 10টা ছেলে দরকার।